আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। চিতই পিঠা বানাবো আমি। চিতই পিঠা বানানোর জন্য এখানে গুঁড়া করে নিয়েছি চিতল পিঠার। একটু পাতলা সাইজের করে নিয়েছি আর কি গুঁড়াটা। এখন আমি চিতই পিঠা বানাবো। কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে এটার মধ্যে দিয়ে দিব এই চামচ দিয়ে, যে চামচ দিয়ে আমি নাড়াচাড়া করতেছি এই চামচ দিয়ে 2 চামচ দিয়ে দিব। বেশি বড় করে বানাবো না, ছোট করে বানাবো। আর ছোট করে দিলে একটু ফুলে আর কি। আর কড়াইয়ের সাইজটাও হচ্ছে ছোট, এই তো দিয়ে দিলাম। এখন ঢেকে রেখে দিব। এই তো আমার পিঠাটা হয়ে গিয়েছে। পিঠাটা কেমন হলো একটু দিয়ে ভেঙে দেখাচ্ছি আমি। মাশাআল্লাহ ভালোই হয়েছে, ছিদ্র ছিদ্র হয়েছে। আর হচ্ছে গরু মাংসের ঝোলের তরকারি ছিল, এটা একটু গরম করে নিলাম এখন। এই ঝোল দিয়ে আজকে আমরা নাস্তা করব দুইজন। 5টা পিঠা বানিয়ে নিয়েছি, এটা দিয়ে খাবো। আর চাপটি বানাবো 2টা। তো এগুলো দিয়ে খাবো হচ্ছে আমরা দুজনে নাস্তা করে নিব, তারপর দুপুরে রান্নাবান্না করবো। আর বাসায় আজকে একটু মেহমান আসবে আবারও। করলা নিয়ে নিলাম, করলা নিয়ে এখন ভাজি করব। করলাগুলো সুন্দর করে ধুয়ে নিলাম। এখন মাঝখান থেকে ফালি করে বিচিগুলো ফেলে দিব, তারপর রান্নাবান্না করব। এই তো রান্না হয়ে গিয়েছে, করলা ভাজি করলাম, ডিম ভেজে নিয়েছি দুপুরের জন্য আর কি। নাস্তা দুপুরে খাওয়া দাওয়া করবো। চিতই পিঠা দিয়ে নাস্তা করলাম, করলা ভাজি দিয়ে খাওয়া দাওয়া করলাম, এখন ডিম ভাজি দিয়ে। আর এই তো বাদাম, গ্রাম থেকে যে ছেলেরা থাকে আমাদের বাসায়, তো গ্রাম থেকে নিয়ে আসছিল বাদাম। আর পপকর্ন ভেজে নিলাম। এদিক দিয়ে মেহমান চলে আসছে বাসায়, পিঠার দাওয়াত দিয়েছি জালকে, তারপরে জালের মা, শাশুড়ি মা, তারপর হচ্ছে ননাস, ভাসুরি মেয়েরা সবাই আর কি আমাদের বাসায় আজকে দাওয়াত হবে, পিঠার দাওয়াত। ঈদের পরে আর কি পিঠার দাওয়াত দিলাম। আর ঈদের মধ্যে খাওয়া হয়েছে মাংস, পোলাও, অনেক কিছু। পপকর্ন ভেজে নিলাম, মাশাআল্লাহ পপকর্নগুলো অনেক ফুলেছে। তেল দিয়ে হালকা লবণ দিয়ে ভেজে নিলাম। আর এদিক দিয়ে হচ্ছে চিপস ভেজে নিয়েছি, যেহেতু বাচ্চারা আছে তো ওদেরকে ভেজে দিলাম আর কি। চিপস, পপকর্ন, আম কেটে দিব। আর এদিক দিয়ে আবারও পিঠা বানানো শুরু করে দিলাম। তো আমার ননাস আসছে, ও আমার ননাসে কিছু বানিয়ে নিবে। বললাম যে আপা আপনি বানানো শুরু করে দেন, আর তারপরে বাকিটা আমি বানাবো। তো আমার ননাসের হাতের পিঠাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, ভিতরে অনেক জালি জালি হয়েছে। আর এদিক দিয়ে আম নিয়ে আসলো বাইরে থেকে, যেহেতু এখন আম কাঁঠালের সিজন, তো বাইরে থেকে আম নিয়ে আসছে। এখন আবার বাচ্চাদেরকে আম কেটে দিব, সবাই খাওয়া দাওয়া করবে। গাছ পাকা আমগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর দেখতে লাগতেছে। তো আম কেটে দিবে এখন, তারপরে খাওয়া দাওয়া করলে সবাই চলে গেল। আর এখন তো এই তো আমার বাসার অবস্থা দেখেন, সব কিছু আবার ঝাড়ু মোছা পোছা দিতে হবে। আসার আগে একবার গুছিয়ে নিয়েছিলাম, এখন আবার যেহেতু লোকজন আসছিল, হাঁটাচলা করছে, অনেকই হয়েছে আর কি, তো আবারও পরিষ্কার করে নিব আমি এখন। তো ঝাড়ু মোছা পোছার পালা এখন আমার, সব কিছু উঠিয়ে নিচ্ছি। তো ঝাড়ু মোছা পোছা করবো এখন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবার হচ্ছে এখানে রান্না বান্না করার জন্য নিলাম, রাতে রান্না করতে হবে, যেহেতু ছেলেরা চলে আসতেছে, দেশ থেকে চলে আসছে। তো রাতের খাওয়া দাওয়া করবে, মেহমান বিদায় করলাম। এখন তো আমরা রান্না বান্না করবো রাতের জন্য আর কি। তো রাতের জন্য রান্না বান্না করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। আমার জন্য দোয়া করবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর যেভাবে উৎসাহিত করছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।